বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য আজকে মাটরি বানালাম। তো দেখুন এগুলো আমি কীভাবে বানাচ্ছি। 250 গ্রাম ময়দা নিয়েছি, আর ওর সঙ্গে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ সুজি, স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো জোয়ান পাতা, স্বাদ মতো চিনি, কিছুটা পরিমাণ কালো জিরে আর 50 গ্রাম তেল। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আইসক্রিম চামচের 1 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এগুলো দিয়ে একটু একটু করে জল দিয়ে আটাটা মেখে ঢেকে রেখে দেবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকা খুলে লেচি বানিয়ে নেবো। তারপর রুটিগুলো সব এক এক করে বেলে নেবো। রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার একটা রুটি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা ভালোভাবে মাখিয়ে নেবো। তারপর দিয়ে দেবো শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তারপর আরেকটা রুটি দিয়ে ওর উপরে আবারও আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। দিয়ে আবারও শুকনো ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে দেবো। সেম প্রসেসে আবারও ঘি দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে নেবো। দিয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে দেবো। 4টে রুটি দেওয়ার পর একটা বড় রুটি বানিয়ে নেবো। শুকনো ময়দা দিয়ে বানিয়ে নেবো। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন ওর উপরে আবারও আমি ঘি দিয়ে দেবো আর শুকনো ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে একটা শক্তভাবে রোল বানিয়ে নেব। রোল বানানো হয়ে গেলে শেষের প্রান্তটা কিন্তু জল দিয়ে দেবো, যাতে ভালোভাবে চিটে তেলে দিলে ছেড়ে না যায়। রোলটা বানানো হয়ে গেছে, এবার ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে নেব। সব টুকরো হয়ে গেলে মাটরিগুলো বেলে নেব আর সাদা তেলে মিডিয়াম আঁচে ভেজে নেব। এই মাটরি বিকেলবেলায় চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, বলতে পারেন নোনতা গজা। আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাবেন। নমস্কার।